আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, বিগত কিছুদিন ধরে দেখতেছি যে আপনি হোটেলে গিয়ে দাওয়াত দিচ্ছেন। মানে এই বিষয়টা সর্বপ্রথম আপনারা জানতে চাই যে এই বিষয় কেন? মানে আপনি একজন হুজুর মানুষ, আপনি যাবেন যারা নামাজ পড়ে না, আগে যে ধরনের ভিডিও করতেন, সে জায়গায় গিয়ে দাওয়াত দিবেন। আপনি হোটেলে কেন গিয়ে দাওয়াত দেন? আচ্ছা, আমার ১ম আপনার প্রশ্নের উত্তর হলো আমি হোটেলে কেন গিয়ে হ্যাঁ, দাওয়াত হ্যাঁ। দিই? এই যে কাদের তাও এই বাজে হোটেলে? মহিলাদেরকে তারপরে ওদেরকে তো পর্দা নাই কি? আপনি একটা হুজুর মানুষ, মাথায় টুপি পইরা, জুব্বা পইরা ওই জায়গায় যাওয়ার দরকারটা কি ছিল? আ মূল বিষয় হলো যে হুজুররা কি আবাসিক হোটেল ইসলামের দাওয়াত দিতে পারবে না? না, এটা তো এখনো কেউ করতেছে না। আপনি যাবেন কেন সেই জায়গায়? যে কেউ করতেছে না এজন্য কি আমি করব না? নিষেধ আছে? ও তো বাজে মহিলা। ওদেরকে আপনি দাওয়াত দেওয়া দরকার কি? আপনি ভালোদেরকে দাওয়াত দেন। তো ইসলামে কি বাজে মহিলাদেরকে দাওয়াত দিবে? বাজে লোককে দাওয়াত দিবে না যারা ভালো নামাজ রোজা করে তাদেরকে দাওয়াত দিবে? তো একটা কথা হচ্ছে যে ওদেরকে তো আপনি ইচ্ছা করলে যে পর্দার আড়ালে থেকে কথা বলতে পারেন। সরাসরি ইভেন কিছুদিন আগে একটা ভিডিও আপনি যত ভিডিওটা করছেন প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়েছে। আপনি বলছেন যে আচ্ছা আমার মতন হুজুর যদি কেউ আপনার সাথে আসে তাহলে আপনি কি করেন? পরে মেয়েটা বলল আলহামদুলিল্লাহ। মানে এইগুলা কি স্ক্রিপ্ট? আপনাকে নিয়ে বিভিন্ন হুজুর ওয়াজের মাধ্যমে ওয়াজ করতেছে যে আপনি এই বিভিন্ন হোটেলে গিয়ে আপনি আলেমদের মান সম্মান নষ্ট করতেছেন। আলেমদেরকে আপনি ছোট করতেছেন। না ভাই, আপনি ভালো কাজ করতেছেন না ভাই। আপনার মাথায় আলহামদুলিল্লাহ সুন্নতি টুপি, কি সুন্দর মুখে দাড়ি, আপনার গায়ে কি সুন্দর সুন্নতি পোশাক। অথচ আপনি একটি পতিতালয়ে এসে, হোস্টেলে এসে, হোস্টি নেস্টি মেয়েদেরকে আপনি সামনে এভাবে বসিয়ে নিয়ে তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন বেপরোয়াভাবে। আর তাদের গুনাহ রাশিকে আপনি সারা বিশ্ববাসীর কাছে এভাবে জানিয়ে দিবেন। ভালো কাজ করেন না ভাই। আল্লাহ তাআলা গুনাহ রাশিকে গোপন করছেন, আর আপনি তাদের গুনাহকে প্রকাশ করে দিচ্ছেন। ওই মেয়েটা যেদিন ভালো হয়ে যাবে, তওবা করবে, সে তো ভালো হয়ে গেল, কিন্তু তার এই গুনাহগুলো সারা বিশ্ববাসী জানিয়ে গেল। এটা আপনার দ্বীনের দাওয়াতের নামে একটা ভণ্ডামি বা শয়তানি। কারণ আপনি হয়তো মনে করছেন আমি দাওয়াত দিচ্ছি, না এটা দাওয়াত নয়। আপনাকে আগে ভাবতে হবে। যদি আপনাকে দাওয়াত দিতে হয় তাহলে তাকে মিডিয়ার সামনে আপনি কেন আনবেন? আপনার আহলিয়াতকে, মা বোনকে আপনি ভিতরে ঢোকাই দেন। আহলিয়াত, মা বোন মাস্তুরাত ভাবে তাদেরকে দাওয়াত দিক, দিনে দাওয়াত দিক। আপনি ওপেন ভাবে কেন তাদেরকে দাওয়াত দিবেন? এটা হলো একটি ব্যবসা ভাই। আপনি যতই বলেন এটা ব্যবসা। কেউ ধানের ব্যবসা করে, কেউ চাউলের ব্যবসা করে, কেউ ইউটিউবের ব্যবসা করে। এটা আপনার ব্যবসা। আপনি যেহেতু আপনি সুন্নতি পোশাক পরছেন, আপনাকে দেখে খুব মায়া লাগতেছে যে আপনার ইজ্জত নষ্ট হচ্ছে। এজন্য আপনার কাছে বলবো ভাই, আপনি দয়া করে ফিরে আসেন। এই পথ থেকে আপনি ফিরে এসে আপনি অন্য পথ বেছে নেন। আপনি মা বোনদেরকে এভাবে আর বিশ্ববাসীর সামনে ওপেন ভাবে আপনি আর আনেন না। তাদের গুনাহ রাশিকে আপনি এভাবে প্রকাশ করে দিয়েন না ভাই। আপনি দেখুন তো, আমি তো ফেরেশতা না। আপনার জীবনে কি কোনো গুনাহ নাই? আপনি কি কোনো অন্যায় কাজ করেন নাই? আপনার গুনাহগুলোকে, আপনার খারাপ কাজগুলি কি আপনি মিডিয়ার সামনে এভাবে প্রকাশ করেছেন আজ পর্যন্ত? করেন নাই। তাইলে আপনি আরেকজনের গুনাহ রাশিকে আপনি, অন্যায় কাজগুলিকে আপনি এভাবে কেন, আমার মার বোনদের গুনাহগুলো, খারাপ কাজগুলো আপনি কেন প্রকাশ করে বেড়াচ্ছেন ভাই? আপনি ফিরে আসুন। আপনার জন্য আর মায়া লাগতেছে ভাই। যেহেতু আপনি সুন্নতি পোশাক পরছেন, চেহারাটা সুন্দর। ওই যে কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে তো আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েই ফেললো। এটা নিয়ে কত কিছু হয়ে গেল। সারা বিশ্বের মিডিয়ায় দেখলো। এজন্য আপনি কমপক্ষে সুন্নাত পোশাক পরেছেন। এই দিকে লক্ষ্য করে আপনি মা বোনদেরকে এভাবে মিডিয়ার সামনে আর আনেন না। তাদের সামনে এভাবে ওপেন কথা বলেন না। যদি আপনার অত দরদি হয়, তাহলে আপনি মাসতুরাত ভাবে, অর্থাৎ মা বোনদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের মাধ্যমে আপনি দিনের দাওয়াত দেন। আর যদি দাওয়াত দিতে হয় তাহলে মিডিয়ার সামনে আনা কি দরকার? তাদের চেহারাগুলো মিডিয়ার সামনে প্রকাশ করার কি দরকার? ভাই রাগ করেন না। যদি কথাটা একটু শক্ত হয়ে যায়, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।